আজকে আমি আপনাদেরকে ব্যাঙের ছাতা বা মাশরুমের সাথে পরিচয় করে দেব। গ্রামীণ বাংলায় বৃষ্টির সময় গাছের গায়ে বা ভেজা মাটিতে হঠাৎ গুজিয়ে ওঠা সাদা বা বাদামি ছাতা আকৃতি ছত্রাককে সাধারণত ব্যাঙের ছাতা বলা হয়। বৈজ্ঞানিকভাবে একে বলা হয় মাশরুম, এবং এটি কিংডম ফাঙ্গি বা ছত্রাক জাতীয় জীবের অন্তর্ভুক্ত। অধিকাংশ খাওয়ার যোগ্য মাশরুম অ্যাগারিকাস বাইস্পোরাস প্রজাতির হলেও গাছে জন্মানো শক্ত ছত্রাকগুলিকে পলিপোর বা ব্র্যাকেট ফাঙ্গাস নামে চিহ্নিত করা হয়। এরা সাধারণত বেসিডিও মাইকোটা নামক ছত্রাক গোষ্ঠীর অন্তর্গত। মাশরুম বা ছত্রাক গঠিত হয় বাতাসে ছড়িয়ে থাকা স্পোর বা রিণু থেকে। যখন ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ পাওয়া যায়, তখন এই স্পোর গাছের গায়ে বা মাটিতে অঙ্কুরিত হয়ে ছত্রাকের ডাটা ও ছাতা আকৃতির দেহ তৈরি করে। আরও তথ্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এর কিছু প্রজাতি অত্যন্ত উপকারী। খাওয়ার যোগ্য মাশরুমে প্রচুর প্রোটিন, ভিটামিন ডি, বি কমপ্লেক্স, খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী। অনেক দেশে মাশরুমকে বিশেষ স্বাস্থ্যকর খাদ্য হিসেবে চাষ করা হয়। তবে সব মাশরুম খাওয়া নিরাপদ নয়। অনেক প্রজাতি বিষাক্ত, যেগুলো খেলে মাথা ঘোরা, বমি, ডায়রিয়া, এমনকি গুরুতর ক্ষেত্রে মৃত্যুও ঘটাতে পারে। তাই অজানা বা বনে জন্মানো ছত্রাক খাওয়া একেবারেই উচিত নয়। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নতুন নতুন তথ্য দেখুন।